আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আজকের ভিডিওটি একটু লাইক, কমেন্ট ও শেয়ার করার চেষ্টা করবেন। বন্ধুরা, আবারও কিন্তু টেকনাফ মিয়ানমারের মটার শেল ও গুলির শব্দে কম্পিত হয়ে উঠল এবং সেখানকার মানুষ ভয়ভীত হয়ে গেছে, যেটা সত্যি আজ আমাদেরকে আবারও পুনরায় ভাবতে বাধ্য করছে যে মিয়ানমারের এই বর্বরতা কি তবে কখনোই কমবে না। গত 2 দিন আগে কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটি নিয়ে আমাদের কাছে একটি কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে অস্ত্র সহ কোনো মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ করবে না। এমনকি মিয়ানমারের যে সমস্ত দাদাগিরিগুলো আজ বাংলাদেশ সীমান্তের মধ্যে চলছে সেগুলোকেও আর ঘটতে দেওয়া যাবে না। তার সত্ত্বেও বাংলাদেশের সীমান্তের মধ্যে এই সমস্ত ঘটনাগুলি দিনের পর দিন ধরে কিভাবে ঘটে যাচ্ছে, আর কেনই বা বাংলাদেশের সাধারণ মানুষ আজ মিয়ানমারের এই অপকর্মের জন্য নিজেরাই ভয়ভীত হয়ে পড়ছে। তো যাই হোক, চলুন একটু রিপোর্টটি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যে আজ কেন টেকনাফ আবারও এইভাবে ভয়ে কম্পিত হয়ে উঠল। বন্ধুরা, এখানে রিপোর্টটিতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে এবার মটার শেল ও গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ। বান্দরবনের ঘুমদুম ও তুমুব্রুর বিপরীতে মিয়ানমার সীমান্তের ঘাঁটিগুলো এখন আরাকান আর্মির দখলে। সেখানে আপাতত গোলাগুলি বন্ধ হলেও এবার টেকনাফের শাহপরীর দ্বীপের বিপরীত প্রান্তে চলছে তুমুল লড়াই। মটার শেল ও গোলাগুলির শব্দে ভূমিকম্পের মতো কেঁপে উঠছে এপারের ঘরবাড়ি। শনিবার 17ই ফেব্রুয়ারি ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে ভারী মটার শেলের শব্দ পায় স্থানীয় বাসিন্দারা। বন্ধুরা, একদিকে যেমন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যারা কিনা মিয়ানমারকে আজ লণ্ডভণ্ড করছে এবং জান্তা সরকারকেও পঙ্গু করে ছেড়ে দিয়েছে। শুধু জান্তা সরকারকে পঙ্গু করেনি বন্ধুরা, তাদের একে অপরের লড়াইয়ের জন্য আজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষও ভয়ভীত হয়ে যাচ্ছে। কেনই বা ভয়ভীত হবে না বন্ধুরা, একটু ভেবে দেখার চেষ্টা করুন। আমার পাশের বাড়িতে যদি কোনো প্রকার মারপিট হয় বা ঝগড়াঝাটি হয়, তো সেই ঝগড়াঝাটি যাতে আমার বাড়িতেও না চলে আসে, এটা নিয়েও কিন্তু আমরা মাঝে মধ্যে দুশ্চিন্তায় ভুগি। এমনকি তাদের দ্বন্দ্বের প্রভাব যাতে আমাদের উপর না আছড়ে পড়ে সেদিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখি। যে কারণে কিন্তু আজ বাংলাদেশের সাধারণ মানুষও, যারা কিনা সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলোতে বসবাস করছে, তারাও এই সমস্ত দৃষ্টান্তগুলো দেখে আজ ভয়ভীত হয়ে যাচ্ছে। আমরা জানি যে বিজেপির মাত্রা সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ানো হয়েছে, যেখানে কিনা এই সমস্ত উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার সত্ত্বেও কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব আজ বাংলাদেশকেই কাঁপিয়ে তুলছে। শাহপরীর দ্বীপের বাসিন্দা এসহাক বলেন, ফজরের নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে থেমে থেমে অনেক বড় মটার শেলের শব্দ শুনছি। শুক্রবার রাত 3টার দিকে হেফজ থানার ছেলেদের মটার শেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমরা এখানে খুব ভয়ের মধ্যে থাকি, কেননা অনেক সময় মটার শেলের শব্দে মাদ্রাসার ভবন কেঁপে ওঠে। টেকনাফ শাহপরীর দ্বীপের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকাল থেকে থেমে নাপ নদের ওপারে বোমার মতো গোলার খুব বড় বিকট শব্দ হচ্ছে। আমরা জেলেদের কাছ থেকে জেনেছি সীমান্তের ওপারে রাখাইন মংডু পাতনছা নরবনিয়া নুরুল্লাহ ও হাসু রাতা সহ সে দেশে যুদ্ধ হচ্ছে, এর প্রভাব এপারও এসে পড়েছে। যেমনটি একই কথা আমার প্রত্যেকটি ভিডিওতেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, ঝগড়াঝাটি তো হচ্ছে মিয়ানমারের মধ্যে, কিন্তু তার প্রভাব কিন্তু দেখুন বাংলাদেশের সাধারণ মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, যেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরাই আজ আমাদের সামনে তুলে ধরছে। যদিও এর একটি সুষ্ঠু ব্যবস্থা বাংলাদেশকে অতি শীঘ্রই নেওয়া দরকার, নচেত হয়তোবা এমন কোনো দিন আসতে পারে যখন কিনা মিয়ানমারের এই দ্বন্দ্ব প্রকাশ্য রূপেই হয়তোবা বাংলাদেশের উপরেই আছড়ে পড়তে পারে। কারণ মিয়ানমারের মধ্যে স্বাভাবিকভাবে দ্বন্দ্ব হলে মিয়ানমারের পুলিশ, এমনকি রোহিঙ্গারাও কিন্তু পালাবার মতো আর সহজ সুলভ কোনো পথ পায় না বাংলাদেশের সীমান্ত ছাড়া। তাই আমি এই কথাটি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের একটু ভাবা উচিত এবং সীমান্তকে আরো কঠোর করে তোলা উচিত। এদিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে সরে জমিনে দেখা যায় মিয়ানমারের গোলাগুলিতে নাপ নদীতে বন্ধ রয়েছে ট্রলার নিয়ে জেলেদের মাছ শিকার। অনেকটা জনশূন্য শাহপরীর দ্বীপের জেটি, সেন্ট মার্টিন যাওয়ার স্পিড বোটগুলো খালি পড়ে রয়েছে। সীমান্তের বাসিন্দারা বলছেন, মিয়ানমারের মংডুতে বসবাস অবশিষ্ট 4 লাখের বেশি রোহিঙ্গা। এবার গোলাগুলিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা রয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক তারাও। স্থানীয় জসিম বলেন, আর কোনো রোহিঙ্গা নতুন করে টেকনাফে প্রবেশ করুক, এটা আমরা চাই না। এবার রোহিঙ্গাদের আর ঢুকতে দেওয়া হবে না। তবে সীমান্তে বিজেপি ও কোস্টগার্ড
সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে। যাক, এটাও কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি ভালো খবর বন্ধুরা। যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা বিজেপির যে বাহিনী সেটাকে আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে দ্বিগুণ করে দিয়েছি, যাতে সেই দেশ থেকে আর কোনো প্রকার রোহিঙ্গা বা সাধারণ মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ না করে। কিন্তু বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলিতে জেলেরা, চাষিরা মাছ ধরতে যায়, ফসল ফলাতে যায়, তারা কিন্তু আর সেই সমস্ত জায়গাগুলোতে যেতে পারছে না বন্ধুরা। তার কারণ একটাই, মিয়ানমারের অন্তর্দ্বন্দ্ব, যেটার ভয় কিনা আজ ভয়ভীত হয়ে যাচ্ছে টেকনাফের সাধারণ মানুষরা। অবশ্য রিপোর্টটির পরিশেষে বলা হয়েছে, শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ইজারাদারের দায়িত্বে থাকা মোহাম্মদ সিদ্দিক বলেন, গত 2 দিনের তুলনায় গোলাগুলির শব্দ একটু কম পরিমাণে শোনা যাচ্ছে। গত 2 দিনে মর্টার শেলের শব্দে সীমান্ত এলাকাগুলো কাঁপছিল। আতঙ্কের মধ্যে এখানে ডিউটি করতেছি, যে বিকট শব্দ পাই, মাঝে মাঝে মনে হয় এই মুহূর্তে গুলি বা মর্টার শেল এখানে এসে পড়েছে। এদিকে গতকাল টেকনাফের হোয়াইকিয়াং, হিলা ও সেন্ট মার্টিনে বসবাসকারী খুব বিকট গোলার শব্দ শুনলেও সকাল থেকে তেমন একটা গোলাগুলির শব্দ পায়নি বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বন্ধুরা দেখুন, মিয়ানমারের এই উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশের ওপর তেমন কোনো প্রকার প্রভাব না ফেলতে পারলেও একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি করে দিচ্ছে। আর যে জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে বাংলাদেশেরই সাধারণ মানুষরা আজ ভয়ভীত হচ্ছে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ বিষয়বস্তুটুকু নিয়ে আপনাদের অবশ্য কি মতামত সেটা একটু দয়া করে কমেন্ট বক্সে লিপিবদ্ধ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।